অযথা দৌড়ঝাঁপের ফলে ইমিউনিটি সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে, শারীরিক ক্লান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই নিজের মনকে কন্ট্রোল করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে, তাহলে মাসের এই সময় পর্যন্ত দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। মঙ্গল গ্রহ পঞ্চম ভাবেতে নিচস্থ গোচর অবস্থান করবে, যার ফলে পার্টনারের মধ্যেতে অযথা কিন্তু মাথা গরম লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের মধ্যেতে, বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব। নিজেদের মধ্যেতে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু লক্ষ্য করা যাবে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক আছে, অর্থাৎ ভাগ্যতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়া অথবা যে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করলে সেই সিদ্ধান্ত অতি অবশ্যই নিজের ফেভারে যাওয়া অতি অবশ্যই লক্ষ্য করা যাবে মাসের এই সময় পর্যন্ত। কর্মক্ষেত্রের দিক থেকে যথেষ্টই উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে, তবে তার জন্য কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা করবার দরকার। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রেতে নতুন কোনো সম্ভাবনা এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। আলোচনা শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণ যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে যেন সিলেক্ট করে রাখে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। ফেসবুক পেজে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি একান্তভাবে বিনীতভাবে অনুরোধ করব অতি অবশ্যই পেজটাকে ফলো করে রাখবার জন্য, সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে জানবো। সাথে অতি অবশ্যই নক্ষত্রগত দিক থেকেও কিরকম থাকতে চলেছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে এবং প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে অথবা মীন রাশির জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে উপায় বা টিপস এখানে বলা থাকবে। অতি অবশ্যই সেই টিপস বা উপায়গুলোকে আমি ফলো করবার জন্য অনুরোধ করব। তাতে গ্রহের যে দোষগুলি অক্টোবর মাসেতে লক্ষ্য করা যাবে সেই দোষ থেকে অনেকটাই প্রশমন পেতে লক্ষ্য করা সম্ভব। প্রথমে দেখে রাখবো স্বাস্থ্য কেমন থাকবে অক্টোবর মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। রাহু গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকছে। অক্টোবর মাসের 9 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার বক্রী অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করবে। স্বাস্থ্য সম্পর্কে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবেতে শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে, তাই অযথা দৌড়ঝাঁপের ফলেতে ইমিউনিটি নিয়ে খানিকটা সমস্যা বৃদ্ধি পাবে। শারীরিক ক্লান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু রাশির প্রথম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টিও থাকছে সারাটি মাস। তাই অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, অনিয়মিত খাওয়া দাওয়ার ফলেতে কিন্তু এই সকল সমস্যাগুলি বৃদ্ধি পাবে এবং অক্টোবর মাসে 20 তারিখ থেকে মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করবে রাশির পঞ্চম ভাবেতে। দাঁতের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। এবার দেখে নেওয়া যাক নক্ষত্রগত দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসেতে কি বিশেষ ফল স্বাস্থ্য সম্পর্কে পেতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অনিয়মিত খাওয়া দাওয়ার ফলেতে পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শারীরিক ক্লান্তি মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে এবং এই অলসতার জন্য অনেক ক্ষেত্রেতে কাজেতে কিন্তু সঠিকভাবে মন দেওয়া সম্ভব হবে না। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অক্টোবর মাসের 10 তারিখ থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে এবং অনিয়মিত খাওয়া দাওয়া বা জাঙ্ক ফুড খাওয়া কিন্তু এই সময় থেকে এড়িয়ে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন অক্টোবর মাসেতে ঠিক কেমন কাটবে মীন রাশির জাতক জাতিকাদের।
পঞ্চম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, এবং চন্দ্র গ্রহ আমরা সবাই জানি যে প্রতি ১.৫ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। পঞ্চম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, এবং অক্টোবর মাসের ২০ তারিখ থেকে নবম ভাবের অধিপতি রাশির ঠিক পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে। তার উপরে আবার ১৭ই অক্টোবর থেকে তুলা রাশিতে রবি গ্রহ নিচস্থ গোচর অবস্থান করবে। সারাটি মাস কিন্তু ছোটোখাটো কনফিউশনের মধ্যেতে যেতে লক্ষ্য করা যাবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে একাধিকবার বিবেচনা করতে লক্ষ্য করা যাবে। যে সকল শিক্ষার্থীরা কোনো পরিবর্তনের চিন্তাভাবনা করছে সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যে কোনো সিদ্ধান্ত ১৭ই অক্টোবরের আগে পর্যন্ত নেওয়াটা উচিত হবে। উচ্চ শিক্ষার্থীরা যদি কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চায় পরিবর্তনের জন্য অথবা অ্যাডমিশন নেওয়ার জন্য, সেই সকল ক্ষেত্রেতে ১৭ই অক্টোবরের আগে পর্যন্ত ভালো কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং সুবিধা কিন্তু বাঁচতে লক্ষ্য করা যাবে। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই নিজের মনকে কন্ট্রোল করে রাখাটা উচিত হবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে মনকে কন্ট্রোল করে এবং পরের দ্বারা কোনোভাবে প্ররোচিত না হয়ে। এইবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে শিক্ষার্থীরা কি বিশেষ ফলাফল পেতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং পরের দ্বারা যদি প্ররোচিত না হওয়া যায় তাহলে বিশেষ কিছু উন্নতি শিক্ষার্থীরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে অক্টোবর মাসের ১৭ তারিখের মধ্যেতে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে যে আশঙ্কাগুলি চলছে সেগুলিকে কিন্তু দূরে সরিয়ে রাখা যদি যায় তাহলে কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীরা শিক্ষার বিষয়তে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্টই বুদ্ধিমত্তার পরিচয় দিতে কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের। তাই যে কোনো সিদ্ধান্ত যদি সঠিকভাবে নেওয়া যায় তাহলে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে মীন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে? পঞ্চম ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অযথা কনফিউশনের কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে নিজেদের সম্পর্কের মধ্যেতে। এই জিনিসটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে অক্টোবর মাসের ২০ তারিখ থেকে মঙ্গল গ্রহ রাশি ঠিক পঞ্চম ভাবেতে কর্কট রাশিতে নিচস্থ গোচর অবস্থান করবে, যার ফলেতে পার্টনারের মধ্যেতে অযথা কিন্তু মাথা গরম লক্ষ্য করা যাচ্ছে। তাই অক্টোবর মাসের ২০ তারিখ থেকে অতি অবশ্যই সম্পর্কের দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে সম্পর্কের মধ্যেতে মাঝে মধ্যেই কিন্তু অবনতি লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই সেই বিষয়তে খেয়াল রেখে চলাটা উচিত হবে। তাই প্রেম সম্পর্ক খুব যে দুর্দান্ত মীন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসেতে লক্ষ্য করা যাচ্ছে না, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। এটাকে কিন্তু মেনে নেওয়াটা উচিত। নক্ষত্রগত দিক থেকে বিশেষ কি শুভ ফল বা কি ফলাফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা প্রেম সম্পর্কের মধ্যেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজেদের মধ্যেতে কনফিউশনকে দূরে সরিয়ে রাখলে তাহলে কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা সম্ভব হবে। তবে অক্টোবর মাসের ২০ তারিখ থেকে সম্পর্কের দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অযথা কনফিউশনের ফলেতে নিজেদের মধ্যে কিন্তু মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মোটামুটি সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে অক্টোবর মাসের ২০ তারিখ থেকে বিশেষ কিছু সমস্যা অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্ক অক্টোবর মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকবে? সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির ঠিক সপ্তম ভাবেতেই গোচর অবস্থান করছে। সপ্তম ভাবেতে আবার রবি গ্রহ এবং কেতু গ্রহ গোচর অবস্থান করছে। কেতু গ্রহ কি করে জানো? ডিস্যাটিসফ্যাকশন করে। যতই নিজেদের মধ্যে সম্পর্কে উন্নতি করবার চেষ্টা করো না কেন, মাঝে মধ্যে কিন্তু এই সমস্যার সম্মুখীন সারাটি মাস মীন রাশির জাতক জাতিকাদের হতে হবে। এবং রবি গ্রহ ১৭ই অক্টোবর পর্যন্ত যেহেতু রাশির সপ্তম ভাবেতেই গোচর অবস্থান করবে, তাই লাইফ পার্টনারের মধ্যেতে খানিকটা কিন্তু অকারণেতে জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে ১৭ই অক্টোবরের আগে পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সব কিছুই লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের জেদ অকারণেতে বৃদ্ধি হলেও বুধ গ্রহের গোচর অবস্থান স্বরাশিতে, তার জন্য কিন্তু অতি অবশ্যই সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব।
তবে 10ই অক্টোবর থেকে বুধ গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। লাইফ পার্টনারে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এই সময়তে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। 17ই অক্টোবর থেকে রবি গ্রহ নিচস্থ গোচর অবস্থান করবে তুলা রাশিতে, তার ফলেতে অযথা কিন্তু মেজাজ হারানো দুজনের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজের কথাবার্তাকেও যথেষ্ট পরিমাণে একটু মার্জনা করে চলাটা উচিত হবে সেই সময় থেকে। এবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে মীন রাশির জাতক জাতিকাদের কাছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাছে পিঠে কোথাও ভ্রমণ করা লক্ষ্য করা যাচ্ছে, সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, লাইফ পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু জেদ অকারণতে থাকবে, সেই বিষয়টাকে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, লাইফ পার্টনারের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে অক্টোবর মাসের 10 তারিখ থেকে। তবে সম্পর্কের মধ্যে ভালোই কিছু উন্নতি সারাটি মাস কিন্তু লক্ষ্য করা সম্ভব হয়। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা মীন রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে ঠিক কেমন কাটবে? নবম ভাবে রাহু গ্রহ, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে। নবম ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে অক্টোবর মাসের 19 তারিখ পর্যন্ত, এবং রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থানের ফলে ভাগ্য যথেষ্টই কিন্তু সহায়ক আছে। অর্থাৎ ভাগ্যতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়া অথবা যে কোনো সঠিক সিদ্ধান্ত যদি সঠিকভাবে গ্রহণ করা যায়, সেই সিদ্ধান্ত অতি অবশ্যই নিজের ফেভারে আসতে লক্ষ্য করা যাবে। তবে সব কাজেতেই পরিশ্রম কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে, খানিকটা বাধা এবং বিপত্তি আসতে লক্ষ্য করা যাবে। যেহেতু নবম ভাবেতে রাহু গ্রহ এবং শনি গ্রহের গোচর দৃষ্টি আছে, পরের দ্বারা প্ররোচিত হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট খেয়াল রাখাটা উচিত হবে। যে কোনো বড় সিদ্ধান্ত অতি অবশ্য অক্টোবর মাসে 19 তারিখের মধ্যেতে নেওয়াটা উচিত হবে। জমি বাড়ি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের 19শে অক্টোবরের মধ্যেতে। জমি বাড়ি ক্রয়ের ক্ষেত্রেতে অথবা ইলেকট্রনিক্স কোনো দ্রব্য ক্রয়ের ক্ষেত্রেতে বড় কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে 19শে অক্টোবরের মধ্যেতে। যদি কোনো লগ্নি করবার থাকে তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্ত অতি অবশ্যই নিজের ফেভারে অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব 19শে অক্টোবরের মধ্যেতে। মনে রাখতে হবে যে মঙ্গল গ্রহ অক্টোবর মাসে 20 তারিখ থেকে নিচস্থ গোচর অবস্থান করবে কর্কট রাশিতে। তাই ভাগ্য কিন্তু খানিকটা বিলম্ব হতে লক্ষ্য করা যাবে সব কাজেতে। তাই যে কোনো সিদ্ধান্ত অতি অবশ্যই অক্টোবর মাসে 20 তারিখের আগে পর্যন্ত নেওয়াটা উচিত হবে। খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না 20 অক্টোবরের পরে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া। এবার দেখে নেওয়া যাক যে নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যথেষ্টই সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সঞ্চয়ের কোনো মনোভাব এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বলবো অক্টোবর মাসে 20 তারিখের আগে পর্যন্ত। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করলে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব অক্টোবর মাসে 19 তারিখের মধ্যে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই মাসেতে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক করতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, এবং দশম ভাবেতে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে অক্টোবর মাসের 19 তারিখ থেকে। কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু যথেষ্টই কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রেতে নতুন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অক্টোবর মাসের 17 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যেতে যদি বেকার যুবক যুবতীরা কোনো ইন্টারভিউ দেয় বা ইন্টারভিউ থাকে, সরকারি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে, তাহলেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব। অতি অবশ্যই গ্রহের গোচর অবস্থান অনুযায়ী জন্মকুণ্ডলিতে বিচার করে নেওয়া উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কীরকম আছে, দশা বা মহাদশা কীরকম আছে। যে সকল জাতক জাতিকারা অনেকদিন ধরে পদোন্নতি বা পদ পরিবর্তনে কোনো প্রচেষ্টা করছিল, সেই সকল জাতক জাতিকাদের মনোবাসনা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে 19শে অক্টোবরের মধ্যে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন কোনো পদপ্রাপ্তি বা দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যে। তবে 17ই অক্টোবর থেকে অতি অবশ্যই নিজের কথাবার্তাকে খানিকটা কন্ট্রোল রাখাটা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে। কর্মক্ষেত্রের জায়গাতে সুখ সুবিধা বৃদ্ধি এবং
কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদান করবার সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে 19শে অক্টোবর পর্যন্ত। তবে সারাটি মাস কিন্তু কাজের একটু বেশি চাপ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে নক্ষত্রগত অনুযায়ী? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কাজের চাপ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে। তবে যে কাজের সাথে কিন্তু যুক্ত আছে সেই সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু ডিপ নলেজ সংগ্রহ করতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চাপ বৃদ্ধি পেলেও কিন্তু নেতৃত্ব দিয়ে কাজকে কিভাবে বার করতে হয় সেই জন্য কিন্তু উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে লক্ষ্য করা যাবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে সুখ সুবিধা বৃদ্ধি হওয়া লক্ষ্য করা যাবে এবং প্রতিটা কাজেতে কিন্তু যথেষ্ট পরিমাণে এনার্জি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে আয় কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, তার সাথে সাথে সঞ্চয় বৃদ্ধি পরিকল্পনা কিন্তু বা মনোভাব কিন্তু এই মাসেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল এই মাসেতে ফাইনাল হতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা এই বিষয়তে উদ্যোগ নেবে সেই সকল জাতক জাতিকাদের সেই মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে তার সাথে সাথে কনফিউশনও কিন্তু মোটামুটি প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটেতে নিবেশ করে যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি 19শে অক্টোবরের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেতে বলবো, ব্যবসাজনিত আয় কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসার দিকেতে নতুন কোনো চিন্তাভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য বিজ্ঞাপনের সাহায্য নিতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সামান্য কিছু কম্পিটিশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, সেটা একটা কমন ব্যাপার। পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য বড় কোনো চিন্তাভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। যে কোনো সিদ্ধান্ত অতি অবশ্যই ব্যবসাজনিত ব্যাপারেতে 19শে অক্টোবরের মধ্যেতে যদি নেওয়া যায় তাহলে কিন্তু সফলতা আরেকটু বেশি পাওয়া সম্ভব হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের এই মাসেতে যাতে আরো বেশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া সম্ভব হয়, সেই বিষয়টি বলবার আগেতে আমি কিন্তু আবার প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একান্তভাবে অনুরোধ করব, ভিডিওটি যদি তোমাদের কাছেতে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে একদম ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রাখলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, এবং অতি অবশ্যই আবার আমি অনুরোধ করলাম ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে অনুরোধ রইল পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক শেয়ার করবার জন্য, অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের সেগুলি হচ্ছে, প্রতিদিন অতি অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ করো। যদি পাঠ করার সময় না থাকে তাহলে অতি অবশ্যই শ্রবণ করো, তাতে বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। রাস্তার কুকুরকে প্রতিদিন কিছু না কিছু হেলদি ফুড খাও, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা। মীন রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে অক্টোবর মাসেতে।